হবিবপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি নির্যাতিতা নাবালিকার বাড়ি গেলেন সন্ধে নাগাদ, ওই পরিবারের সাথে দেখা করলেন এবং সব রকম পাশে থাকার আশ্বাস দিলেন। মন্ত্রী বলেন, এসপি ও ডিএম এর সাথে আমরা কথা বলেছি 10 দিনের মধ্যে চার্জশিট বের করে শাস্তির ব্যবস্থা করতে, এবং ওই মেয়েটি যদি বাড়িতে থাকতে সমস্যা হয় তাহলে মন্ত্রী নিজের মেয়েটির পড়াশোনা সহ সম্পূর্ণ দায়িত্ব নিজে নিতে রাজি আছেন। এছাড়াও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জানাবেন। যেহেতু মেয়েটার ভবিষ্যৎ আছে, আমি আমার জায়গায় নিয়ে গিয়ে আমার বাড়িতে থেকে পড়াশোনা যাতে করে সেটা ঠিক আছে, মানে এই পরিবেশ থেকে যদি দূরে গিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, আমরা চাইবো মেয়েটা নিজের পায়ে দাঁড়াক। বিজেপিকে উল্লেখ করে বলেন, এই ঘটনা নিয়ে কোনো রাজনৈতিক রং না লাগায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের শাস্তি হোক, এটাই সবাই যেন করে। দেখুন, আজকে গতকাল রাত্রেই আমাদের 11:30টার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম। সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব, এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক, এবং মেয়েটার ভবিষ্যৎও আছে, তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক, এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে, নেত্রীর তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক। দেখুন, আমি যেটা মানে আমিও একজন মেয়ে, আমার বাড়িতেও আমার বোন আছে, যে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো, তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে। তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয়, আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে, আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। আমি তো সকালেও এসেছিলাম, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার রাত্রে কথা হয়েছিল। উনি প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, বীরবাহা হাঁসদাকে, এমপিকে পাঠিয়েছেন। আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমরা বলেছি দ্রুত গতিতে চার্জশিটটা দিয়ে কাস্টডি ট্রায়াল করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এসপি সাহেব এগ্রি করেছেন যে সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা যত দূর সম্ভব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে কাস্টডি ট্রায়াল করানোর চেষ্টা করবো। একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এনারা। নিরাপত্তার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এসপি সাহেব বলেছেন এখানে সবসময় পুলিশ প্রশাসন থাকবে, আমাদের দলীয় যারা কর্মীরা এখানে আছেন, স্থানীয় যারা আছেন, তারা সকলে তার পাশে দাঁড়াবেন, তার সাথে থাকবেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন, নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020227 অথবা 9641700155।